আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। নতুন স্মার্ট সিস্টেমে ভর্তির আবেদন কিভাবে করবেন এইচএসসি 2024-25 সেশন। তো এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য যে নতুন সফটওয়্যারটি সাজানো হয়েছে, তো এই হোম পেজে আপনাকে আসতে হবে। তো এখানে আসার জন্য আপনাকে উপরে যে লিঙ্কটা আছে এটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, আপনারা ক্লিক করলেই সরাসরি এই হোম পেজে চলে আসবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ, এই সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনাকে এরকম আরেকটি পেজে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তৈরি করুন। তো এখানে ছাত্রছাত্রীর রোল নাম্বারটি প্রথমে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি বোর্ড সিলেক্ট করবেন, যে বোর্ড থেকে পাস করেছেন। তারপর এখান থেকে সাল সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এখানে দিয়ে দিবেন। একটি মোবাইল নাম্বার এখানে দিতে হবে। এই মোবাইল নাম্বার দিয়ে একটি এডু আইডি ক্রিয়েট হবে এবং এই এডু আইডি ক্রিয়েট করেই আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। তো প্রথমে মোবাইল নাম্বারটা দেওয়ার পর দ্বিতীয় অপশানে আবারও কনফার্ম করবেন সেই একই মোবাইল নাম্বারটা দিয়ে। তো মোবাইল নাম্বার দেওয়া শেষ হলে আমি পড়েছি এবং বুঝেছি, এখানে ক্লিক করে এই যে সাইন আপ আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং এই রেজিস্ট্রেশন নাম্বারটাই আপনার এডু আইডি হিসেবে ক্রিয়েট হবে। তো প্রথমে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর আপনার দেওয়া মোবাইল নাম্বারে অলরেডি একটা মেসেজ চলে গেছে, এই মেসেজের মাধ্যমে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এই পাসওয়ার্ডটা এই ঘরে বসিয়ে দেবেন নিচের ঘরে, আর উপরের ঘরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাই এডু আইডি হিসেবে ক্রিয়েট হবে। তো এখানে আমি যে মোবাইলে মেসেজটা আসছে সেই মেসেজ থেকে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এই যে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এবার লগ ইনে ক্লিক করব। এখন এই পাসওয়ার্ডটা আপনি সেভ করে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আপনার যত ইনফরমেশান আছে সব এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সব যদি ঠিকঠাক থাকে এবার আমরা বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল, আবেদন করুন, নির্বাচন করুন ইত্যাদি। নতুন সিস্টেমে ভর্তির জন্য তো আবেদন ফি পরিশোধ করার জন্য আমরা মাউসটাকে বাম পাশে ধরলেই আবেদন ফি জমা দিন এই অপশানটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে, দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি। তো এখানে ক্লিক করে তারপর এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন, এই যে 3 নম্বরে মোবাইল ব্যাংকিং। তারপর নিচে দেখতে পাচ্ছেন নগদ, বিকাশ, রকেট, সেলফিন, অন্যান্য যত অ্যাকাউন্ট আছে। তো আমি নগদের মাধ্যমে পরিশোধ করতেছি। নগদে ক্লিক করার পর এরকমভাবে একটা বক্স আসবে। তো এখানে আপনার নগদ অ্যাকাউন্ট সংযুক্ত যে নাম্বারটি আছে সেটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর প্রসেসে ক্লিক করলে আপনার নগদ নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি কোডটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এবার আপনাকে আপনার নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বার আছে এই পিন নাম্বারটা 4 সংখ্যার যে পিন নাম্বার এটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর প্রসেসে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে আবেদন ফর্মে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে, ধন্যবাদ। তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আবেদন জমা দিন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে। তো এই পেজ থেকে আপনি গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড এই আইকনে ক্লিক করলেই আপনাকে পরবর্তী আরেকটি পেজে নিয়ে যাবে। তো এবার ঠিক আছে বাটনে ক্লিক করার পর আমরা এরকম একটি পেজে আসব। তো এই পেজে আসার পর প্রথমে আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে, আপনি কোন বোর্ডের আন্ডারে আছেন। জেলা সিলেক্ট করবেন, এভাবে উপজেলা সিলেক্ট করার পর এখান থেকে কলেজ সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এই উপজেলায় আপনি যে যে কলেজের জন্য এলিজিবল সেই কলেজগুলি এখানে শো করতেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন শিফট, ভার্সন, বিভাগ, ধরন, সংখ্যা, SQ, EQ1, EQ2 এগুলি হচ্ছে শিক্ষা কোটা এবং মন্ত্রণালয় কোটা। তো যাদের কোটা আছে শুধু তারাই সঠিক চিহ্ন দিবেন, অন্যথায় দরকার নেই। আমরা পরবর্তী অপশানে চলে যাচ্ছি।
তো এই নিচের এটাকে একটু স্ক্রল করে ডান দিকে নিয়ে আসলেই এরকম প্লাস চিহ্ন দেখতে পাবেন। তো প্লাসে ক্লিক করার পর দেখতে পাবেন এই পাশে আপনার একটা কলেজ যোগ হয়ে গেছে। তো এইভাবে আপনাকে 5টা কলেজ চয়েস করতে হবে। প্রথমে বোর্ড, প্রথমে আপনার বিভাগ, তারপরে জেলা, তারপরে উপজেলা, তারপরে হচ্ছে ওই উপজেলায় যে কলেজগুলি আছে আপনি যে কলেজে ভর্তি হতে চান, তারপরে একে একে এভাবে 5টি কলেজ আপনারা চয়েস করবেন। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 2টা কলেজ চয়েস করে ফেলেছি। তো আবারও আমরা এখান থেকে জেলা সিলেক্ট করব। তো এখন আমরা যদি অন্য কোনো জেলার কোনো কলেজে ভর্তি হতে চাই, এই ক্ষেত্রে এখান থেকে জেলাটা আমি চেঞ্জ করে দিব বা উপজেলাটা। যেমন এখানে দিলাম নেত্রকোনা সদর। সদর দেওয়ার পরে নেত্রকোনা সদরে যে কলেজগুলির জন্য আমি উপযুক্ত সেই কলেজগুলি এখানে আসবে এবং প্লাস চিহ্নতে দিলেই অ্যাড হয়ে যাচ্ছে। তো এখন চলে যাচ্ছি ময়মনসিংহ। ময়মনসিংহ যাওয়ার পর ময়মনসিংহ সদর থানা সিলেক্ট করলাম। এইবার ময়মনসিংহ সদরে অনেকগুলি কলেজ আপনার সামনে শো করবে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি কলেজ। তো আমি এখান থেকে এই কলেজটা সিলেক্ট করে দিব। এবার প্লাস চিহ্নে ক্লিক করলেই আমার প্রায় 4টা হয়ে গেছে। ময়মনসিংহ সদর, আমি এখান থেকে আরেকটা কলেজ সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এবার প্লাস চিহ্নতে ক্লিক করে এই যে আমার 5টা হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যারো চিহ্ন সবুজ রঙের বা নীল রঙের, এই অ্যারো চিহ্নর মাধ্যমে আপনি আপনার পছন্দর ক্রম পরিবর্তন করতে পারবেন। অ্যারোর উপরে ক্লিক করলে আপনার উপরের কলেজটা 2 নম্বরে চলে আসবে আর নিচেরটা উপরে চলে যাবে। তো যদি পছন্দ ক্রম পরিবর্তন করতে চান এই ক্ষেত্রে আপনারা এই অ্যারো চিহ্ন ব্যবহার করে পছন্দ পরিবর্তন করতে পারবেন। তো 5টা কলেজ এভাবে সিলেক্ট করার পর নিচের দিকে এসে এই যে আবেদন এখানে ক্লিক করবেন, তারপর সাবমিট করুন বা এগিয়ে যান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটি আপনার পছন্দ অনুযায়ী সাবমিট হয়ে গেছে। তো এখন আপনার আবেদন ফর্মটা দেখাচ্ছে, যদি কোনো আপডেট করার কোনো কিছু থাকে তাহলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এবার আপনি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটাকে প্রিন্ট করে নিচ্ছি। প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশানে ক্লিক করে তারপর প্রিন্টার সিলেক্ট করে প্রিন্ট করে নেবেন। তো পরিশেষে সবাই যেন আপনারা নিজেদের পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারেন সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।